আজকে তোমাদেরকে আম্রপালি আম সম্বন্ধে কিছু বিশ্লেষণ করব, আম এবং গাছ সম্বন্ধে। তো এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার হচ্ছে আম্রপালি আম গাছ। তো আম্রপালি আম গাছটাতে আমগুলা ধরেছে, দেখো এ দেখো, প্রত্যেকটা আম দেখো কিরকম ধরেছে, এক একটা থোকাটে 3টে 4টে করে আম ধরেছে, দেখেছো কত আম হয়েছে গাছটাতে। আর এই আমটা তোমার হচ্ছে কি পাকানোর পরে তোমরা 10-15 দিন পর্যন্ত রাখতে পারবা। একটা হিমসাগর আম কিন্তু পাকানোর পরে 2 থেকে 3 দিনের মধ্যে আমটা নষ্ট হয়ে যায়, কিন্তু আম্রপালি আম গ্যারান্টি দিয়ে আমি বলবো 7 থেকে 10 দিন পর্যন্ত একদম 100% গ্যারান্টি রাখতে পারবো পাকিয়ে। আর অনেকে আমি দেখেছি আমগুলি পারে যখন এই বোটার এখান থেকে ফ্যাট ফ্যাট করে ছিঁড়ে নেয় অনেকে এখান থেকে। আমি বলবো যে এইখান থেকে ছিঁড়ো, এইখান থেকে ছিঁড়লে কি হবে, এইটা ছিঁড়ে ফেললে এই কোনা দিয়ে না, এই যে এইটাই যেরকম 4টে 5টা ডগা বেরিয়েছে, ঠিক আছে, এখান থেকেও কিন্তু 4টে 5টা ডগা বেরোবে। তো সামনের বছরে কিন্তু যদি এইভাবে আমটা পারে, সামনের বছরে কম করে হলেও গাছটাতে এই ডবল আম হবে, ঠিক আছে। থোকায় দেখো 3টে 4টেতে কিন্তু কেজি হয়ে যাবে, 1-1 কেজি হয়ে যাবে, 4টে 5টাতে কেজি হবে। আর এই আমটা কিন্তু তোমার প্রতি বছর হবে। গাছটার বয়স তোমার হচ্ছে 2 বছর বয়স গাছটার। তো কেউ যদি আমের বাগান করতে চাও, তো তাকে আমি বলবো আম্রপালি আম গাছ করো, গাছে ছোট হবে, আবার আমটাও ধরবে প্রচুর, প্রতি বছর আম হবে। আম্রপালি আম দেখলে তো, তোমাদেরকে ওখানে হিমসাগর আছে একই সাথে লাগানো দেখাচ্ছি, চলো। এটা কিন্তু তোমার হচ্ছে হিমসাগর আম গাছ, দেখেছো একটাও আম নেই, একবার ধরবে একবার ধরবে না হিমসাগর। তো আমি কিসের জন্য এই হিমসাগর লাগাতে যাবো, আমি আম্রপালি লাগাবো, আম্রপালি প্রতি বছর আম হবে।